আপনারা জানেন যে দেশব্যাপী জলাবদ্ধতা, বৃষ্টি এবং ভূমিধস হচ্ছে, সেইটার অংশ হিসাবে আজকে আমরা হোয়াইটফংয়ের হচ্ছে কোনাপাড়ায় ত্রাণ বিতরণের জন্য এসেছি। আমরা প্রায় আজকে 200 পরিবারকে এখানে ত্রাণ দিচ্ছি এবং ধাপে ধাপে আমাদের কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং হচ্ছে আমাদের রামচন্দ্রের আওতাধীন বান্দরবান জেলার নাইখানছড়ি উপজেলা সহ সব জায়গায় আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শুরু করেছি। এছাড়া যেখানে যেখানে বন্যা দুর্গত মানুষ আছে তাদের পাশে আমরা যাচ্ছি, তাদেরকে খাওয়ার সহায়তা, পানির সহায়তা এবং যেখানে যেখানে বিভিন্ন স্থাপনা ভেঙে যাচ্ছে, যেমন আপনারা জানেন যে নাইখানছড়ির একটা ব্রিজ প্রায় ভেঙে যাচ্ছিল গতকালকে, সেখানে আমাদের নাইখানছড়ি ব্যাটালিয়নের সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে সেই ব্রিজটা রিপেয়ার করতে সক্ষম হয়েছে সাময়িকভাবে এবং সেই ব্রিজটাকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এভাবে যেখানেই হচ্ছে বন্যা দুর্গত হয়েছে, যেখানেই দুর্ঘটনা হয়েছে বা যেখানেই পানিবদ্ধতা হয়েছে, জলবদ্ধতা হয়েছে, সেখানেই বিজিবি আছে এবং থাকবে। আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আরও আগে, আমরা আজকে এখানে করলাম। ভবিষ্যতে আমাদের প্রতিদিনই এই কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় আমাদের এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে এবং আমাদের এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি প্লাটুন রিজার্ভ করা আছে। যে কোনো পরিস্থিতিতে এই রিজার্ভ প্লাটুন যদি স্থানীয় প্রশাসনকে সহায়তার প্রয়োজন হয়, সেই সহায়তা আমরা দিতে প্রস্তুত আছি। আপনারা জানেন যে বিজিবির মূল দায়িত্ব হচ্ছে সীমান্ত রক্ষা, তারপরেও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা এই অতিরিক্ত দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে এবং হচ্ছে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই দায়িত্ব যথাসম্ভব চেষ্টা করছি সুচারুভাবে পালন করার জন্য, যেন সাধারণ জনগণের দুর্ভোগ একটু লাঘব হয়। ধন্যবাদ। যে আজকে তো একটা অভিযান হয়েছে সীমান্তে, যে প্রায় 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এই বিষয়ে একটু বলবেন? জি, আপনারা জানেন যে আমরা দুজন ব্যক্তিকে ধরেছি চোরাকারবারি, যারা হচ্ছে বাংলাদেশ থেকে সার এবং সয়াবিন তেল পাচার করে মায়ানমারে নিয়ে গিয়েছিল এবং সেখানে প্রায় তারা এই সার এবং সয়াবিন তেল বিক্রি করে বিপুল পরিমাণ টাকা, 12 লক্ষাধিক অধিক টাকা, 12,48,000 টাকা তারা ওখান থেকে নিয়ে আসার সময় আমাদের বিজিবি পেট্রোলের হাতে ধৃত হয়েছে। তাদের সাথে জিজ্ঞাসাবাদে জানি যে তারা এই টাকায় বাংলাদেশ থেকে এই সারগুলি নিয়ে ওখানে চোরাকারবারিদের সাথে তাদের কাছে বিক্রি করে এবং সেখান থেকে তারা বিপুলভাবে লাভবান হয়। আমরা বিজিবি সবসময় তৎপর আছি এই সার যেন বা অন্যান্য মালামাল যেগুলি বাংলাদেশ থেকে মায়ানমারে যায় সেগুলি যেন না যায়, সেই বিষয়ে আমরা সবসময় তৎপর আছি। সেই তৎপরতার অংশ হিসাবেই কিন্তু আজকে আমরা এদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং এদের মাধ্যমে আমরা চেষ্টা করব যে এটার যে মূল হোতা যারা আছে, যারা এই সার পাচারের সাথে জড়িত বা এই সার পাচার যারা সংগঠিত করে থাকে, তাদেরকে আমরা ধরার চেষ্টা করব এবং আইনের আওতায় আনার চেষ্টা করব এবং আমরা সবসময় চেষ্টা করব যেন এরকম দুর্ঘটনা বা এরকম চোরাকারবারির মতো ঘটনা যেন না ঘটে। ধন্যবাদ।